হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দেখাবো আমি চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে একটা রেসিপি। এ রান্না সবাই জানে, তবুও আমি আমার মতন দেখাচ্ছি। তোমরা একটু দেখো। আমি চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এর মধ্যে আছে 1 চামচ লঙ্কা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, যে আমি জল দিয়ে একটু মিক্সড করে রেখেছি। আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আছে আদা, রসুন, 3-4 কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কা, ঝাল তোমরা নিজের মতন করে নিও, বুঝে নিও। আমি আমার মতন ঝাল দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি। তো আমি এই পর্যায়ে এসে এখন গ্যাস আমি ধরিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো, দেখো। আর তেলটা গরম হওয়ার পরে আমি মাছটাকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবার ভালো মতো একটু নেড়ে দেবো। আমার চিংড়ি ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই একই তেলে দেখো আমি গাটি কচুটাকে ভেজে নেবো। আমি গাটি কচুটাকেও ভালো মতন ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। আমার গাটি কচুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখো, আমার মনে হলো যে আমার একটু তেল লাগবে, তো আমি জাস্ট আর একটু তেল অ্যাড করলাম। তেলটা মোটামুটি গরমই আছে, তো আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দেবো একটু গোটা জিরে। আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার এক হাতে আমি ফোনটা ধরে আছি আর এক হাতে করছি, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো এটা গরম হওয়ার পরে একটু জাস্ট নেড়ে দেবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পুরো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আমার পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হলে তো আমি এর ওপর আমি আলু দিয়ে দেবো। আমি একটু আলু ব্যবহার করব, কারণ আমার আলু খেতে খুব ভালো লাগে। তো আলুটা আমি সব রান্নাতেই একটু অ্যাড করি। আমার আলুটা হালকা হালকা একটু সেদ্ধ হয়েছে, তো এই সময় এসে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। আর আঁচটাকে আমি ফুল রাখবো। আর আমি আদা, রসুন, পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কার, সেটাকে দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দেবো। এবার আমি লঙ্কা, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেবো। আর আমি প্রত্যেকটা মশলার একটু একটু জল দিয়ে ধুয়ে আমি সেই জলটাকে দিয়ে দেবো। আঁচটা আমার এখন পুরো ফুল আছে, তো এই অবস্থাতেই আমি এটাকে কষাবো। কষানো পুরোপুরি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দেব। চিনিটা টোটালটা তোমাদের নিজেদের ওপর। চিনি দেওয়াও যায়, আবার না চাইলে তোমরা নাও দিতে পারো। চিনিটা দিলে নুন আর চিনির যে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আর আমি এবার দেখো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে আমি এরপর জল অ্যাড করব। দেখো, এবার আমি জল অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। যে ঝোল যতটা রাখতে পছন্দ করবে সে অনুযায়ী অবশ্যই জল দেবে। তো আমি এটার মধ্যে একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি একটু জলটা একটু বেশি দিলাম। ফুলাজে এখন ফুটতে দেবো ঢেকে 2 থেকে 3 মিনিট। দেখো, আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামাবো। তো এই সময় এসে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো, আমার রান্না রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেও। আর লাইক কমেন্ট অবশ্যই করো। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও একটু যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবে। তোমরা ভালো থেকো।